যে জিম্বাবুয়েন কিছু রাজনৈতিক পরিস্থিতির শিকার হওয়ার কারণে জিম্বাবুয়ের বেশ কিছু ভালো ভালো প্লেয়ার সেই সময় দল থেকে চলে গেছিল। পরে কিন্তু জিম্বাবুয়ে ক্রিকেটের এরকম ধস। তাই আমার মনে হয় যে শুধু জিম্বাবুয়ে না, দেখেন বিশ্ব ক্রিকেটে এখন সব ধরনের মানে ছোট দলই কিন্তু অনেক ভালো পারফরমেন্স করতেছে। এই ওয়ার্ল্ড কাপটা আপনি ফলো করে দেখতে পাবেন। শাওন ভাই, অস্ট্রেলিয়ার মতো একটা বড় দলকে হারিয়ে দিলেও জিম্বাবুয়ে এবং এবং শ্রীলঙ্কাকে হারিয়েছে তারা, এবং তার মাধ্যমে সুপার এইটে জিম্বাবুয়ে, যা আমাদের কাছে অনেকেই হয়তো এটা ভাবতেই পারে নাই কখনো। তো জিম্বাবুয়ের এই যে প্রত্যাবর্তন, এর পেছনে কার কার অবদান আপনি মনে করেন, বা কার অবদান বেশি? টোটাল জিম্বাবুয়েরই অবশ্যই, তারপরেও আপনার কাছে কি মনে হয়? বেসিক্যালি আপনাকে আমি কোনো প্লেয়ারের নাম সাজেশন করার আগে একটা গুরুত্বপূর্ণ তথ্য দিতে যাচ্ছি। সেটা হচ্ছে যে টি-20 ওয়ার্ল্ড কাপ চলমান এবং এই ওয়ার্ল্ড কাপে জিম্বাবুয়ে অনেক ভালো পারফরমেন্স করতেছে। হ্যাঁ, অস্ট্রেলিয়া, শ্রীলঙ্কার মতো অনেক বড় বড় দলকে খাইয়ে দিয়েছে এই জিম্বাবুয়ে। দেখুন, রিসেন্ট পাস্ট জিম্বাবুয়ে যে ক্রিকেটটা খেলছিল বিগত 5-7 বছরে, সেই জায়গাতে কিন্তু জিম্বাবুয়ের সেরকম কিছু মানে উন্নতির কোনো লক্ষণ কিন্তু আমাদের সেভাবে চোখে পড়তেছিল না। বাট এই ওয়ার্ল্ড কাপে তারা কিভাবে ঘুরে দাঁড়ালো? হ্যাঁ, এই 5-7 বছরে তারা একটা জিনিস খুবই কন্টিনিউ করছে, সেটা হচ্ছে যে তাদের ঘরোয়া টুর্নামেন্টে তারা খুব একটা ভালো পারফরমেন্স না করতে পারলেও তাদের প্লেয়ারগুলোকে কিন্তু তারা বাইরের বিভিন্ন লিগে খেলানোর চেষ্টা করছে। লাইক বলা যেতে পারে সিকান্দার রাজার কথা। এই ছেলেটা কিন্তু ওয়ার্ল্ডের এমন কোনো টি-20 লিগ নাই যে সেই জায়গায় পারফরমেন্স করে না। যে লিগটাতে খেলতে চায় সেই লিগটাতে কিন্তু অনেক দারুণ পারফরমেন্স করে। রায়ান ব্রোলের কথা বলা যেতে পারে, মুজার আব্বানির কথা বলা যেতে পারে। এই ধরনের বেশ কিছু প্লেয়ার আছে জিম্বাবুয়েন টিমে, যারা ক্রিক ইভান আছে। এনারা কিন্তু ভালো ভালো পারফরমেন্স কিন্তু অনেক অনেক বড় বড় টুর্নামেন্টে দিছে। তো আমার মনে হয় যে নর্মালি এখন যেহেতু বিশ্বের প্রায় অধিকাংশ দেশেই টি-20 লিগ চালু করছে এবং পুরো ওয়ার্ল্ড থেকে এই লিগগুলোতে সবাই পারফরমেন্স করে। আমার মনে হয় যে সব ধরনের ক্রিকেটারের সাথে সবাই খেলার সুযোগ পাচ্ছে। একটা ছোট দল আর একটা বড় দলের প্লেয়ারের সাথে 10টা-12টা করে ম্যাচ খেলার সুযোগ পাচ্ছে। সেই জায়গা থেকে অবশ্যই নিজেকে কিভাবে ডেভেলপ করে নিতে হয় সেই জিনিসটা বুঝতে পারতেছে। তাই আমার মনে হয় যে শুধু জিম্বাবুয়ে না, দেখেন বিশ্ব ক্রিকেটে এখন সব ধরনের মানে ছোট দলই কিন্তু অনেক ভালো পারফরমেন্স করতেছে। এই ওয়ার্ল্ড কাপটা আপনি ফলো করে দেখতে পাবেন। তো এটাই মূলত হয়তোবা উদ্দেশ্য। আর তাছাড়াও আমি যতটুকুন শুনছিলাম যে জিম্বাবুয়েন কিছু রাজনৈতিক পরিস্থিতির শিকার হওয়ার কারণে জিম্বাবুয়ের বেশ কিছু ভালো ভালো প্লেয়ার সেই সময় দল থেকে চলে গেছিল। পরে কিন্তু জিম্বাবুয়ে ক্রিকেটের এরকম ধস। বাট এই রিসেন্টে জিম্বাবুয়ের ক্রিকেটের প্রতি সবাই একটু মনোযোগ হয়েছে এবং ভালো ভালো কিছু প্লেয়ার দিয়ে কিন্তু এই মানে দলটা সাজানো।